আসসালামু আলাইকুম। এসএসসি 2022 পরীক্ষার্থীদের জন্য গণিতের থার্ড উইকের যে অ্যাসাইনমেন্টটা দিছে সেটা আমি পুরো ডিটেলস ব্যাখ্যা সহ সলভ করে দিচ্ছি, যাতে তোমরা কি পরবর্তীতে নিজেরাও এই অঙ্কটা করতে পারো। তাইলে এই অ্যাসাইনমেন্টটা কিন্তু তোমাদের গণিতের 13তম অধ্যায় অর্থাৎ ধারার উপর দিছে। তাহলে শুরু করি। হ্যাঁ, তাইলে এখন তোমরা একের ক নাম্বার প্রশ্নটা দেখো তো। এখানে বলছে যে দশম চিত্রটি গঠন করা এবং কয়েন সংখ্যা নির্ণয় করা। অর্থাৎ তোমার উদ্দীপকে দেখো দেয়া আছে চিত্র কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা চিত্র দেয়া আছে। এই অনুযায়ী বলছে 10 নাম্বার চিত্রটা কি হবে তোমাকে আঁকতে বলছে, এবং এই 10 নাম্বার চিত্রে কয়টা কয়েন আছে সেটা বের করতে বলছে। তাহলে তুমি নিজেই একটু অ্যানালাইসিস করো চিত্রগুলা, তাহলে তুমি 10 নাম্বার কেন 100 নাম্বার চিত্র আঁকতে পারবা। তুমি দেখো 1 নাম্বার চিত্রে কয়েন আছে কয়টা, একটা। 2 নাম্বার চিত্রে কয়েন কয়টা, তিনটা। একটা জিনিস চিন্তা করো, 1 নাম্বার চিত্রে কয়েনের লেয়ার বা স্তর কয়টা ছিল, একটা। 2 নাম্বার চিত্রে কিন্তু কয়েনের স্তর দুইটা, মানে দুইটা লেয়ার। সিমিলারলি 3 নাম্বার চিত্রে কয়েনের লেয়ার কয়টা, দেখো তিনটা। 4 নাম্বার চিত্রে কয়েনের লেয়ার কয়টা, একটা দুইটা তিনটা চারটা। তাহলে 5 নাম্বার চিত্রে কয়েনের লেয়ার কয়টা হবে, পাঁচটা। সিমিলারলি 10 নাম্বার চিত্রে কয়েনের লেয়ার, এই লেয়ার কয়টা থাকবে, 10টা। এখন আসো কোন লেয়ারে কয়টা আসে সেটা আমরা একটু দেখি। 1 নাম্বার চিত্রে একটা লেয়ার একটা কয়েনে, 2 নাম্বার চিত্রে দুইটা লেয়ার। তাহলে দেখো নিচের লেয়ারে কিন্তু কয়টা, দুইটা কয়েন, উপরে একটা। 3 নাম্বারে নিচে তিনটা, তার উপরে দুইটা, তার উপরে একটা। 4 নাম্বারে দেখো নিচের লেয়ারে চারটা, তিনটা, দুইটা, একটা। তাহলে আমি চিত্র অনুযায়ী দেখতেছি যত নাম্বার চিত্র ওই চিত্রের নিচের স্তরে বা নিচের লেয়ারে কয়েন হবে ততটা। যেমন 4-এ 4টা, 3-এ 3টা, তাই না? তার উপরের লেয়ারে কিন্তু একটা একটা করে কমতে থাকে। দেখো তো 4টা থাকলে তার উপরের লেয়ারে 3টা, তার উপরে 2টা, তার উপরে একটা। ওকে, ডান। তাহলে দেখো আমি যদি 10টা চিত্র গঠন করি, 10 নম্বর চিত্রটা, তাহলে আমার লেয়ার কয়টা হবে, 10টা। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা। এবং আমার নিচের লেয়ারে কয়েন, এই যে এটা দেখানো লাগবে না, আমি রাফ দেখাচ্ছি। এখানে কয়েন কয়টা হবে, 10টা। এখানে কয়েন কয়টা হবে, 10টা। তার ঠিক উপরের লেয়ারে কয়েন কয়টা হবে, 9টা। তার উপরের লেয়ারে কয়টা, 8টা। 7টা, তার উপরে 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, একটা। তাহলে চিত্রটা আঁকতে পারবা না। এখন এখন আসো আমি বর্ণনা পরে বলতেছি চিত্রটা কিভাবে আঁকবা। তোমরা তো বুঝতেছোই 10টা লেয়ার হবে, একদম নিচে থাকবে কয়েন 10টা, তার উপরে 9টা 8টা 7টা করে তুমি জাস্ট দেখাই দিবা, এটা দেখানো লাগবে না। ওকে, তাহলে তুমি কি করবা, আঁকবা কেমনে আমি একটু দেখাই দিচ্ছি। চিত্রটা তোমরা কি করবা, প্রথমে স্কেল দিয়ে একদম নিচের লেয়ারটা আগে আঁকবা। নিচের লেয়ারে কয়টা কয়েন, 10টা না? এই 10টা নিচের লেয়ারটা সবার আগে আঁকবা। তো নিচের লেয়ারে যাতে কেন্দ্রটা ঠিক থাকে তাই আমি প্রথমে স্কেল আর পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে দিছি। ওকে, এটা তো বুঝছো। তারপরে কি করবা তোমরা, এই যে কম্পাস নিবা। কম্পাস নিয়ে একটা ছোট্ট ব্যাসার্ধ করবা কয়েনের, নিয়ে এই যে সাইড থেকে কি করবা, কয়েন আঁকা শুরু করবা। এই যে একদম সাইড থেকে, এই যে আমি কয়েন আঁকতেছি, আর কিচ্ছু না। ওকে, তারপরে আসো এটাকে জাস্ট তুলে এই যে সাইড বরাবর জাস্ট পরপর কি করবা, কয়েন আঁকতে থাকবা। দুইটা হইল, ধরো আমি আরেকটা কয়েন আঁকবো, এই যে দেখো 3টা। এই যে পরপর কি করতে থাকো, কয়েনগুলা আঁকতে থাকো। এইভাবে কয়েনগুলো আঁকবা তোমরা। তোমরা তো আর একটু মানে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে আঁকবা তো আর সুন্দর করে আঁকতে পারবে। এইটা হলো নিচের লেয়ার। এরকম পরপর কয়টা আঁকবা, নিচের লেয়ারে 10টা আঁকবা। তার উপরে দেখবা 9টা আঁকতে হবে। 9টা কি, এই যে মাঝ বরাবর গ্যাপে বসাবা। এই যে সোজা বরাবর গ্যাপে বসায়া দেখো, যাতে এমনভাবে ব্যাসার্ধটা নিবা যাতে এটা কি হয়, লাগায়া থাকে। এই যে এরকম করে তুমি কি করো, এই যে মাঝ বরাবর ব্যাসার্ধ নিয়ে উপরে উপরে আঁকবা। এই যে এরকম করে কয়টা আঁকবা, 9টা। নিচে থাকবে 10টা, তার উপরে 9টা, তার উপরে কয়টা, 8টা, তার উপরে 7টা করে এরকম করে তুমি কি করবা, তোমার চিত্রটা এঁকে ফেলবে। এই যে দেখো আমি যেইভাবে আঁকছি, আমি এখানে ভিডিও পুরোটা দেখাইলাম না। তোমরা এরকম স্কেল পেন্সিল আর কম্পাসের সাহায্যে কী করতে পারো, এইগুলা আঁকতে পারো। তাইলে তোমরা এই যে দশম চিত্রটা আছে না, নিচের লেয়ারে 10টা 9টা 8টা, এই চিত্রটা তোমরা প্রথমে যে স্কেল দিয়ে একটা টান দিবা পেন্সিল দিয়া, তারপরে সিরিয়ালি 10টা গুল্লা ভরাট করবা কম্পাস দিয়া। তার উপরে যে মাঝ বরাবর উপরে কেন্দ্র নিয়ে 9টা 8টা 7টা করে এই চিত্রটা তোমরা ইজিলি কি করতে পারবা, আঁকতে পারবা। এখন কি লিখবা, এই আমি যে কথাগুলো বুঝাইছি এই কথাগুলোই লিখবা। যে উদ্দীপকে প্রথম চিত্রে কয়েনের লেয়ার বা স্তর একটা, প্রথম চিত্রে কয়েনের লেয়ার বা স্তর একটা। দ্বিতীয় চিত্রে 2 নম্বর চিত্রে লেয়ার কয়টা, কয়েনের 2টা, এবং নিচের লেয়ারে 2টা, উপরের লেয়ারে একটা কয়েন বিদ্যমান।
সিমিলারলি তুমি তৃতীয় চিত্রে আসো, লেয়ার 3টা কিন্তু, তারপরে কি নিচের লেয়ারে 3টা, তার উপরে 2টা, তার উপরে একটা কয়েন বিদ্যমান, আমি এটাই লিখছি। সিমিলারলি আমি যদি এখন 10 নম্বর চিত্রে যাই, তাহলে আমার লেয়ার বা কয়েনের স্তর কয়টা হবে? 10টা। যার নিচের লেয়ারে কয়টা কয়েন থাকবে? 10টা, এবং পরবর্তীতে 9টা, 8টা, 7টা, 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, একটা কয়েন বিদ্যমান থাকবে। তাহলে দশম চিত্রে কয়েন সংখ্যা কত হবে? যোগ করে দাও। এই যে নিচের লেয়ারে 10টা, তারপরে 9টা প্লাস 8টা, এই যে আমি সবগুলো লেয়ারের কয়েন কি করে দিছি? যোগ করে দিছি, সমান 55টা। আশা করি তোমরা এটা পারবা, খুব সোজা। তুমি জাস্ট চিত্রটা লক্ষ্য করলেই দশম চিত্রটা আঁকতে পারবা। দেখো প্রত্যেকটা চিত্রের নিচের যত নম্বর চিত্র নিচের ততটা কয়েন, তার উপরে একটা একটা করে কয়েন কমছে উপরের লেয়ারগুলোতে। তো আমার দশম চিত্রে হইলে নিচে হবে 10টা কয়েন, তার উপরে একটা 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 করে কয়েন কমবে, আর যত নম্বর চিত্র কয়েনের লেয়ার হবে ততটা। তাহলে 10 নম্বর চিত্রে কয়েনের লেয়ার হবে 10টা। তাহলে কয়েন সংখ্যা যোগ করে দাও, 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 7 প্লাস 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, তাহলে তুমি 55টা পেয়ে যাবো কয়েন। তাহলে আশা করি তোমরা তোমাকে জাস্ট দশম চিত্রটা আঁকবা, একে এই কথাগুলো বলবা। উদ্দীপকের 1 নং চিত্রে হইলে কয়েনের লেয়ার একটাই, 2 নং চিত্রে লেয়ার হইল 2টা, তার নিচের লেয়ারে 2টা, উপরে একটা। 3 নম্বর চিত্র হইলে গিয়ে লেয়ার হইল 3টা, নিচে 3টা, উপরে 2টা, তার উপরে একটা। তাহলে সিমিলারলি দশম চিত্রে লেয়ার হবে 10টা, সবার নিচে থাকবে 10টা কয়েন, তার উপরে 9টা, 8টা, 7টা, পর্যায়ক্রমে একটা পর্যন্ত থাকবে। তারপর 10 নং চিত্রে কয়েন সংখ্যা বের করে দেখায় দাও। আশা করি এটা পারবা। চলো একের খ নাম্বার প্রশ্নে যাই আমরা। এখন দেখো একের খ নং প্রশ্নে কি বলছে? এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করতে, অর্থাৎ এনতম চিত্রে কয়টা কয়েন আছে। এটা মুখে মুখে করলে হবে না, তোমাকে নির্দেশিকায় বলে দিচ্ছে একটা ধারা বানায়া ধারার মাধ্যমে কয়েন সংখ্যাটা নির্ণয় করতে। তাহলে আমার উদ্দীপকে কি দেয়া আছে? 1 নং চিত্রে কয়েন সংখ্যা একটা দেয়াই আছে, এটা হ্যাঁ, ওই যে চিত্রে দেয়া ছিল না, 1 নং চিত্রের কয়েন সংখ্যা কয়টা ছিল? একটা। 2 নং চিত্রের কয়েন সংখ্যা কিন্তু 3টা। এই 3কে সমান আমরা কি লিখতে পারি? 1 প্লাস 2 লিখতে পারি। সিমিলারলি 3 নং চিত্রে কয়েন ছিল 6টা, এই 6 সমান আমরা কি লিখতে পারি? 1 প্লাস 2 প্লাস 3। দেখো তো, 3 2 5 আর 1 6। তারপরে 4 নং চিত্রে কয়েন সংখ্যা 10, এই 10কে যদি কেউ এমনি লিখে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, একই কথা না? 4 3 7 8 9 10। আচ্ছা, তাহলে তুমি নিজেই চিন্তা করো, 1-এ একটা, 2-এ কয়েন সংখ্যা 3, এটাকে আমরা 1 প্লাস 2 লিখছি। 3-এ কিন্তু কয়েন সংখ্যা কত? 6, 1 প্লাস 2 প্লাস 3। 4 নং চিত্রে কয়েন সংখ্যা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাই না? তাহলে তুমি বুঝো 5 নং চিত্রে কয়েন সংখ্যা কত হবে? কয়েন সংখ্যা মানে বুঝছো তো, 1-এ একটা, 2-এ হইলে 1 প্লাস 2। আমি যদি এই ধারার মাধ্যমে বলি, 2 নং চিত্রে কয়েন সংখ্যা 1 প্লাস 2, 3 নং চিত্রে কয়েন সংখ্যা 1 প্লাস 2 প্লাস 3, 4 নং চিত্রে কয়েন সংখ্যা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তাহলে 5 নং চিত্রে কয়েন সংখ্যা কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। তো সিমিলারলি এই যে ডট ডট দিছি, কিন্তু ডট ডট দিবা। এনতম চিত্রে কয়েন সংখ্যা, ডট ডট মানে কি? এরকম সিরিয়ালি যাইতে যাইতে এনতম চিত্রে কয়েন সংখ্যা কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন পর্যন্ত যোগ করে দাও। 4 নং চিত্রে 4 পর্যন্ত যোগ, সিরিয়ালি সংখ্যাগুলো 4 পর্যন্ত যোগ। 5 নং চিত্রে কত হবে? সিরিয়ালি 5 পর্যন্ত যোগ। তাহলে এনতম চিত্রে কয়েন সংখ্যা হবে 1 থেকে সিরিয়ালি কত পর্যন্ত যোগ? এন পর্যন্ত যোগ। আশা করি তোমরা এটা বুঝছো। আচ্ছা, তাহলে এনতম চিত্রে কয়েন সংখ্যা আমরা পাইলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 এন পর্যন্ত যোগ করলেই এনতম চিত্রে। তাইলে এই যে কয়েন সংখ্যা নির্ণয় করার যে একটা সিস্টেম পাইলাম না, এটাকে একটা ধারার মতো হচ্ছে না? দেখো তো, তাই না? এই ধারার যোগফল বের করে ফেললেই আমি এনতম চিত্রে কয়েন সংখ্যা পেয়ে যাব। এনতম চিত্রে যে কয়েন সংখ্যা, এটা আমরা একটা ধারা আকারে পাইছি, এই সবগুলো সংখ্যা যোগ করে দিলেই আমি এনতম চিত্রে কয়েন সংখ্যা পেয়ে যাব। তাহলে এইটাকে ধারার মতো আমরা যোগ করে ফেলি। এটা কিন্তু একটা কি ধারা? সমান্তর ধারা। এটা একটা কি ধারা? এই যে এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয়ের ধারাটি এটাই। আর এই ধারাটা কি? একটা সমান্তর ধারা, যার সাধারণ অন্তর কিন্তু ডি। সমান্তর দ্বারা সাধারণ অন্তর কেমনে বাইর করি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে দাও 1, আর প্রথম পদ এ ইকুয়াল টু 1। আর সমান্তর দ্বারা কেন বুঝছো তো? দেখো প্রত্যেকটা পদের অন্তর সমান, এইটা থেকে এটার অন্তর 1, এটা থেকে এটার অন্তর 1, তাইলে এটা একটা সমান্তর দ্বারা। তাহলে সাধারণ অন্তর ডি হইল গিয়ে 1, প্রথম পদ এ, প্রথম পদ মানে বুঝছো তো শুরুর পদটা, প্রথম পদটা 1। আর পদ সংখ্যা কত দেয়াই আছে এনতম চিত্রে, তাহলে পদ কয়টা থাকবে? 1 নম্বরে একটা, 2 নম্বরে 2টা পদ, 3 নম্বরে 3টা, তাহলে এনতম পদে পদ থাকবে হইল এন। তাইলে এই যে এনতম চিত্রে বা এই ধারার কয়েন সংখ্যা নির্ণয়ের সাধারণ সূত্র, মানে কয়েন সংখ্যা নির্ণয়ের সূত্রটা আমরা বের করে ফেলতেছি, বা ধারার সমষ্টি। এই ধারার যোগফল বের করে ফেললেই তো আমরা বলতে পারবো এনতম চিত্রে কয়টা কয়েন আছে।
আচ্ছা, সাধারণ সূত্র কেন বলতেছি সেটা আমরা একটু পরে আসি। তাহলে সমান্তর দ্বারার সমষ্টি বের করার সূত্র, এনতম পদের সমষ্টি, তোমরা বইয়ে দেখবা সূত্রটা হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমি মানটা বসায় দিচ্ছি n/2, 2 ধারার প্রথম পদ কিন্তু 1, এই যে এর জায়গায় 1 বসায় দিচ্ছি, প্লাস n-1 সাধারণ অন্তর কিন্তু 1। তাইলে n/2 2 একে 2 প্লাস n-1। তাইলে এখানে দেখো +2 থেকে -1 গেলে n+1 থাকবে, তাইলে গুণ করলে n+1/2। তাহলে n-তম চিত্রে কয়েন সংখ্যা নির্ণয়ের সাধারণ সূত্র হলো এইটা, n+1 কত 2। এখানে n-তম পদ তো যে কোনোটা হইতে পারে, 1 নম্বর পদ হইতে পারে, 2 নম্বর পদ, n মানে তো একটা সংখ্যা, 1 2 3 4, তাই না, পদ সংখ্যা। তাহলে এই সূত্রে যদি তুমি 1 নাম্বার n এর মান 1 বসাও, তাহলে প্রথম পদে বা ওই লিগে প্রথম চিত্রে কয়েন সংখ্যা পেয়ে যাবে। এখানে তো চিত্র, n এর মান 2 বসাইলে 2 মানে কি 2 নম্বর চিত্রে কয়েন সংখ্যা কত হবে পেয়ে যাবে। এই যে হিসাব করে দেখবে এইগুলাই পাবা, এই কারণে এটাকে বলতেছে সাধারণ সূত্র। তাহলে অঙ্কটা তোমরা এইভাবেই দিবা যে n-তম চিত্রে কয়েন সংখ্যা বের করার আগে একটা ধারা তৈরি করবা, তারপরে সেই ধারার সমষ্টি বের করবা। এই সমষ্টিটাও হইল n-তম চিত্রে কয়েন সংখ্যা নির্ণয়ের সাধারণ সূত্র। সাধারণ সূত্র এই কারণেই বলতেছি যে এখানে n এর যে কোনো মান বসাইলে ওইতম চিত্রে তুমি কি কয়েন সংখ্যা পেয়ে যাবা। এখন আর সব পরের অঙ্কে যাই। এখন তোমরা 2 এর ক নাম্বার অঙ্কটা দেখো তো। 2 এর উদ্দীপক কিন্তু এইটা 2 নম্বর প্রশ্নের, হ্যাঁ 1 নম্বর প্রশ্নের উদ্দীপক আলাদা, ওইটা আমরা শেষ করে ফেলছি। এখন আসো 2 এর উদ্দীপকটা দেখো। 2 এর উদ্দীপক আর কিছু না, এরকম দিচ্ছে n=1 হইলে এইটা, n=2 হইলে এইটা, n=3 হইলে এইটা, n=4 হইলে এইটা। এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করো তোমরা, খুব মজার একটা প্যাটার্ন দিচ্ছে। n=1 হইলে তার সারির সংখ্যাগুলা, মানে 1 বরাবর সংখ্যা কত 1 1, দুইটা সংখ্যাই। n=2 হইলে ওই সারির সংখ্যা কত 1 2 1, n=3 হইলে 1 3 3 1, n=4 হইলে 1 4 6 4 1। এইটা এই সংখ্যাগুলো বের করার প্যাটার্নটা একটু খেয়াল করো। তুমি দেখো প্রথম সারির সংখ্যা তো 1 আর 1, দুই পাশে 1 1। দ্বিতীয় সারির সংখ্যা দেখো এই যে এরকম টান দিয়ে দেখায় দিচ্ছে, অর্থাৎ এই দুইটার যোগফল হলো 2, এই দুইটাকে যোগ করে মাঝখানে বসাবা, দুই পাশে 1 বসাবা। তৃতীয় সারিতে দেখো তো এই দুই পাশের এই যে 1 আর 2কে যোগ করে এখানে বসাবা 3, 2 আর 1কে যোগ করে 3, আর দুই পাশে 1 1 বসাবা। 4 নম্বর সারির চিন্তা করো তো, বলছে এই 1 আর 3কে যোগ করলে 4 হয়, এখানে বসাবা, 3 আর 3কে 6 হয়, এখানে বসাবা, 3 আর 1 এর 4 এখানে বসাবা, আর দুই পাশে 1। তাহলে প্রত্যেকটা সারির দুই পাশে থাকবে 1 1, আর মাঝখানের গুলা কি এই যে উপরের এই যে এরকম বি আকৃতির করে করে যোগ করে আমরা বসায় দিব। এই যে এইটা এটার যোগফল এখানে বসবে, এইটা এটার যোগফল এখানে, এইটা এটার যোগফল। তাহলে এখন বলছে এইরকম করে যদি n=5 হয়, তাহলে এই কলামের সংখ্যাগুলা বের করতে, মানে এখানে n=4 হলে সংখ্যা কত 1 4 6 4 1, তাহলে n=5 হলে এই সংখ্যাগুলা বের করতে বলছে। তাহলে আসো এভাবে দেখাই দেবে, n=5 হইলে কি হবে, দুই পাশে 1, এটা থাকবেই, দুই পাশে 1 থাকবে। তারপরে মাঝখানে কয়টা বসবে দেখো তো, এই যে 1 আর 4-এর যোগফল 5 এখানে বসবে, 4 আর 6-এর যোগফল এখানে বসবে, 6 আর 4-এর যোগফল এখানে বসবে 10, 4 আর 1-এর যোগফল 5 এখানে বসবে। অর্থাৎ উপরের পরপর দুইটার যোগফল নিচে বসে যাবে। দেখো মজার না? আর সবচেয়ে মজার দেখো, 4 হইলে সংখ্যা কয়টা 5টা, তাহলে 5 হইলে সংখ্যা কয়টা হবে 6টা। তাহলে আমরা বলতে পারি n=5 হলে দ্বিতীয় কলামের সংখ্যা হবে 1 5 10 10 5 1, এই যে পরপর লিখে যাবা। এইটাই তোমাকে বাইর করতে বলছে যে এই প্যাটার্ন অনুযায়ী n=5 হইলে সংখ্যাগুলো কত হবে। এটা 6 হইলেও তুমি বের করতে পারবা। সোজা কথা দুই পাশে 1 1 দিবা, আর মাঝখানে 5 হইলে কিন্তু 6টা সংখ্যা, মানে মাঝখানের 4টা সংখ্যা হবে, এই যে পরপর এই দুইটা তুমি যোগ করে করে যাও। এই যে এই দুটো যোগ করলে 5, এই দুটো যোগ করলে 10, এই দুটো যোগ করলে 10, এই দুটো যোগ করলে 5। তাহলে এইটা আশা করি পারবা। এখন এটার আরেকটা লেঞ্জা লাগাই দিচ্ছে অঙ্কে। এটা বলছে যে এই যে n=1 হইলে সারির সংখ্যা কত, এখানে যোগ করলে 2 না, n=2 হইলে দেখবা যোগ করলে কত আসে 4, n=3 এই যে সবগুলো সংখ্যা যোগ করলে 8, n=4 হইলে এই সবগুলো সংখ্যা যোগ করলে কত পাবা 16। আমাকে বলছে যে n=1 2 3 4 এর আলোকে n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n-কে সমর্থন করে এটা বলতে বলছে। তাহলে আমি এটার আনসারটা এখানে দিচ্ছি। দেখো আমরা কি পাইছি, n= যদি 1 হয় তাহলে প্রথম সারি, এই যে n=1 হলে এটাকে আমরা বলতেছি প্রথম সারির সংখ্যাগুলোর সমষ্টি কত, 1 আর 1-এ যোগ করলে 2 না, এই 2কে আমরা কত লিখতে পারি 2 টু দি পাওয়ার 1।
n ইকুয়াল টু 2, এই যে এটা না হলে দ্বিতীয় সারির সংখ্যাগুলোর সমষ্টি কত? 1 প্লাস 2 প্লাস 1 মানে 4 না? তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? 2 স্কোয়ার। n ইকুয়াল টু 3 হইলে তৃতীয় সারির সংখ্যাগুলোর সমষ্টি মানে কত? 8। ওইরকম তৃতীয় সারি যোগ করলে পাবা। এটা কত লিখতে পারি? 8কে 2 কিউব লিখতে পারি। n ইকুয়াল টু 4 হইলে চতুর্থ সারির এই যে এই সারির সবগুলো সংখ্যা যোগ করলে কত পাবা? 16। এটাকে আমরা কত লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। এরকম ডট 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 দিয়ে দেখালাম যে এরকম আরও আছে 5 6। হ্যাঁ, তাহলে n ইকুয়াল টু n হলে nতম সারির 4 হলে 4তম সারি, n ইকুয়াল টু n হলে nতম সারির সংখ্যাগুলোর সমষ্টি কত হবে বলো তো? প্রথম সারির সমষ্টি 2 টু দি পাওয়ার 1, দ্বিতীয় সারির সমষ্টি 2 টু দি পাওয়ার 2, তৃতীয় সারির সমষ্টি 2 টু দি পাওয়ার 3, চতুর্থটা 2 টু দি পাওয়ার 4। তাহলে nতম সারির সমষ্টি কত? 2 টু দি পাওয়ার n হবে। যত সারি 2 টু দি পাওয়ার তত, শেষ। তাহলে এইটাই দেখাইতে বলছে যে n ইকুয়াল টু 1 হইলে সারির সংখ্যাগুলোর সমষ্টি, 2 হইলে 3 হইলে 4 হইলে n ইকুয়াল টু n হইলে যে এটা 2 টু দি পাওয়ার n হবে বা 2 টু দি পাওয়ার n-কে সমর্থন করবে, সেটাই দেখাইতে হবে। তুমি জাস্ট এটা দিয়ে দেখায় দাও, এটাই হবে। তবে লেখাগুলো একটু চেষ্টা করবা তোমার মতো করার, ক্যালকুলেশন যা আছে তাই থাকুক, অসুবিধা নাই। এখন আসো 2-এর খ নাম্বার প্রশ্নে যাই। এখন 2-এর খ নাম্বার প্রশ্নে বলছে এই যে আমরা একটু আগে কি বলছি, প্রত্যেকটা সারির সংখ্যাগুলোর সমষ্টি বের করছি না, 2 4 8 16 এরকম ডট ডট ডট। ওকে, আমাকে বলছে এই যে প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটা ধারা তৈরি করা এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে। তাহলে আমি কিন্তু একটু আগেই তোমাকে দেখাইলাম 1 নং সারির সমষ্টি কত? 2, 2 নং সারির সমষ্টি সংখ্যাগুলোর 4 8 16। এই যে এইগুলাকে নিয়ে একটা ধারা বানাইতে বলছে, অর্থাৎ 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 এইগুলাকে নিয়ে একটা ধারা বানাইতে। তাহলে আমি লিখছি দেয়া আছে 1 নং 2 নং 3 নং ও 4 নং সারির সমষ্টি যথাক্রমে কত? 2 4 8 16। তাহলে প্রত্যেক সারির মানে বুঝছো তো, এই যে প্রত্যেকটা সারির, এটা হলো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকম হবে। হ্যাঁ, প্রত্যেক সারির সমষ্টিগুলাকে নিয়ে গঠিত ধারা। তাহলে ধারা কত হবে? 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট, কারণ ধারায় আরও সংখ্যা আছে। আমরা তো জাস্ট 4টা দেখাইছি, কিন্তু সারির তো এরকম আরও আছে 5টা 6টা এরকম, তাই না? বুঝতে পারছো? তাহলে বলছে, এখন আমাকে বলছে এইরকম কতগুলা সারি, এটা 1 নাম্বার সারির সমষ্টি, এটা 2 নম্বর সারির সমষ্টি, এটা 3 নম্বর সারির সমষ্টি, এটা 4 নম্বর সমষ্টির ধারা মানে সারির সমষ্টি। এই সবগুলাকে নিয়ে আমি একটা ধারা বানাইছি না? আমাকে বলছে এইরকম কতগুলা সারির সমষ্টি কত হবে? 2046। বুঝছো? মানে এইরকম কতগুলা সারি হবে যোগ করতে, এরকম যোগ করলে 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 কত পাবা? সমষ্টি 2046 পাবা। কতগুলা সারি যোগ করলে তুমি নিজেই চিন্তা করো। আমি যদি 2টা সারি যোগ করি, 2 আর 4 কত হয়? 6। 3টা সারির সংখ্যা যোগ করি, যদি সমষ্টি যোগ করি, 4 আর 2 6, 8 এ 6 কত? 14। এইরকম কতগুলা সারির সমষ্টি যোগ করলে তুমি 2046 পাবা। তাহলে একটা জিনিস চিন্তা করো, এইটা একটা গুণোত্তর ধারা, কিন্তু এই ধারাটা কি? গুণোত্তর ধারা, যার প্রথম পদ কত? শুরুর পদটা a = 2, আর সাধারণ অনুপাত আমরা বাইর করি এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে দাও, 4/2 মানে 2। তাহলে আমরা ধরে নিচ্ছি এইরকম nতম সারির সমষ্টি হবে 2046। আমরা ধরি n সংখ্যক সারির সমষ্টিগুলার সমষ্টি হবে কত? 2046। মানে এটা তো প্রত্যেকটা সারির সমষ্টি না, এটা প্রথম সারির সমষ্টি 2, দ্বিতীয় সারির সমষ্টি 4, এরকম nতম সারির সমষ্টিগুলার সমষ্টি আমরা ধরে নিচ্ছি কত? 2046। মানে এরকম nটা সমষ্টি যোগ করলে তুমি এটা পাবা, এটা। আচ্ছা, গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র জানো তো না ভুলে গেছো? a r⁻1/r-1, এটা হলো গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র n সংখ্যক পদে। এটা কখন ইউজ করব? যখন এই যে সাধারণ অনুপাতের মানটা কত হবে? 1-এর চেয়ে বড় হবে। এই শর্ত যদি থাকে তাইলে nতম পদের গুণোত্তর ধারার সমষ্টি আমরা এটা দিয়ে বের করতে পারি। আর আরেকটা সূত্র আছে কিন্তু, a 1 - r⁻n বাই কত? 1 - r। এটা কখন ইউজ করব? যখন r এর মান 1-এর চেয়ে কী হবে? ছোট হবে। অর্থাৎ সাধারণ অনুপাতের মান 1-এর চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা এই সূত্র ইউজ করব সমষ্টি বের করতে, 1-এর চেয়ে বড় হইলে এই সূত্র ব্যবহার করব। তাহলে আমার যেহেতু সাধারণ অনুপাতটা কি 1-এর চেয়ে বড় না, দেখো তো 2 মানে কি 1-এর চেয়ে বড়, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। n সংখ্যক সারির সমষ্টিগুলোর সমষ্টি এইটা না? তাহলে এই গুণোত্তর ধারার n সংখ্যক পদের বা n সংখ্যক সারির সমষ্টি আমরা সূত্রটা ওইটা, a
আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান সমান 2046। তাহলে এখানে এ আর আর এর মানটা বসায় দিচ্ছি। এর মান কত 2 আর আর এর মান কত 2। তাহলে এর জায়গায় 2 আর এর জায়গায়ও 2, 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান 2 মাইনাস ওয়ান। যে দেখো তাহলে কত থাকবে, এই 2 থেকে 1 গেলে 1, অর্থাৎ এটার নিচে কিছু থাকবে না। তাহলে গুণ করে দিচ্ছি 2 ইন্টু 2 টু দি পাওয়ার এন মাইনাস 2। এই যে এটাকে 2 দ্বারা গুণ করে দিচ্ছি, ব্র্যাকেট তুলে দিচ্ছি, 2 ইন্টু 2 টু দি পাওয়ার এন মাইনাস 2 সমান 2046। তারপরে আমরা কি করছি, এই যে এইটাকে ওই পাশে নিয়ে গেছি, মাইনাস আছে না, ওইটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 2046 প্লাস 2 2048। তাহলে কত হবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এন, ওইটা হয়ে যাবে 2048। এটা বুঝছি। তারপরে আসো এই 2 টু দি পাওয়ার এনের সাথে এই 2টা কি গুণ আছে না, তাহলে ওইটা ওই পাশে কী হয়ে যাবে ভাগ, 2 টু দি পাওয়ার এন সমান 2048/2। তাহলে 2 টু দি পাওয়ার এন সমান এটাকে 2 দ্বারা ভাগ করলে 1024। তাহলে 2 টু দি পাওয়ার এন, দেখবে 1024কে আমরা 2 টু দি পাওয়ার 10 লিখতে পারি। 2 টু দি পাওয়ার 10 মানেই 1024, অর্থাৎ 2কে 10 বার গুণ করে 1024 পাবো। তাহলে একটা জিনিস বুঝতেছই তো, এই দুইটার সূচকের ধর্ম তো তোমাদের মনে আছে, এই দুই পাশে বেস সমান, তাহলে তাদের পাওয়ারও কী হবে, সমান হবে। তাহলে এন এর মান কত 10। তাহলে এখন আমরা বলতে পারি কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি এত হবে, বলবো অতএব 10টি সারির। এরকম কয়টা সারির সমষ্টি নিবা, 10টা। এখানে 4টা আছে, এরকম কয়টা নিবা, 10টা সারির সমষ্টি যদি নাও তাহলে তুমি 2046 পাবা। আশা করি এটা পারবা। চলো পরের অঙ্কে যাই। এখন তোমরা 3 নম্বর অঙ্কটা দেখো তো। 3 নম্বর অঙ্কের কিন্তু উদ্দীপক আবার আলাদা। এখানে মনে রাখবা অ্যাসাইনমেন্টে 3টা অঙ্ক আছে, 1 2 3। 1-এর উদ্দীপক আলাদা, 2-এর উদ্দীপক আলাদা, 3-এর উদ্দীপক আলাদা। তাহলে 3 নম্বর অঙ্ক করানোর আগে আমি তোমাদের একটু জ্ঞান দিই, জ্ঞানটা নাও, ভালো লাগবে তোমাদের, বা অঙ্কটা সহজে বুঝতে পারবা। হ্যাঁ, 3 নম্বর অঙ্কে বলছে এখানে n বিলংস টু n। এই n মানে কি, nটা মানে আমরা সবাই জানি কি বলতো, স্বাভাবিক সংখ্যা। তোমরা বাস্তব সংখ্যায় পড়ে আসছো, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি, আমরা জানি যে 1 থেকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাটাই হবে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 এরকম আর কি। অর্থাৎ 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাটাই হলো স্বাভাবিক সংখ্যা। কোথাও যদি n বলে বড় হাতের n, এটা মানেই বুঝবে এটার মান হচ্ছে 1 2 3 4 5 6 এরকম, 1 থেকে শুরু সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই কথাটার মানে কি বলো তো ভাই, n বিলংস টু n মানে তুমি যে nটাকে ধরতেছো সেটা হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ তোমার n এর মান হবে এটা 1 2 3, মানে স্বাভাবিক সংখ্যা হবে। হ্যাঁ, এটা বুঝছি। তাহলে n বিলংস টু n মানে যদি কোথাও বলে দে, বলবা যে তুমি nটাকে ধরবা স্বাভাবিক সংখ্যা, এর বাইরে তুমি যাইতে পারবা না, 1 2 3 4। হ্যাঁ, আচ্ছা। তারপরে আরেকটা জিনিস ভালো করে খেয়াল করো, যদি এরকম থাকে, এটা কিন্তু সামেশনের চিহ্ন। সামেশন মানে বুঝছো তো, যুগের চিহ্ন, সমষ্টির চিহ্ন। এটা কিসের চিহ্ন, সামেশনের চিহ্ন। এরকম লেখা আছে k = 1 থেকে n পর্যন্ত, k3। এটা মানে বুঝাচ্ছে এখানে তুমি k এর মান 1 থেকে কত পর্যন্ত বসাবা, n পর্যন্ত বসাবা। এখানে বলছে সামেশন অফ k3, এটার চিহ্নটার নাম হচ্ছে সামেশন অফ k3। আর এই k3 কোনগুলো হবে, k এর মান তুমি, এটার সামেশন মানে যোগ করতে বলছে জিনিসগুলোর ঘনকে। কোন জিনিসগুলোর ঘনকে, k = 1 থেকে n পর্যন্ত মান বসাবা। তাহলে যে জিনিসগুলো পাবা তাদের সমষ্টি বের করতে বলছে। অর্থাৎ আমি যদি বাংলায় লিখি, এটা বুঝাবা যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। অর্থাৎ আমরা এটা লিখতে পারি 1³ প্লাস 2³ প্লাস 3³ এরকম কত পর্যন্ত, n³ পর্যন্ত। এখানে nটা হলো স্বাভাবিক সংখ্যা, আলাদা করে বলেই দিছে। তাহলে এই যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিকেই আমরা এইভাবে লিখতে পারি। সামেশন অফ k³ মানে হচ্ছে, আর এখানে বলে দিচ্ছে k এর মান 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ k এর জায়গায় 1 বসাও 2 বসাও এরকম করে n পর্যন্ত বসায় যোগ করলে যেটা পাবা এটা হলো এটার মান। বুঝছো? সিমিলারলি যদি এরকম বলে ভাই k = 1 থেকে n পর্যন্ত k², তাহলে বুঝতেই পারতেছো এটা হলো গিয়ে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ 1² প্লাস 2² প্লাস ডট 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 কত, n²। বুঝছো? মানে k এর জায়গায় প্রথমে 1 বসাও 1² প্লাস যোগ করবা, সামেশন বলছে মানে যোগ করতে থাকবা, 2 বসাও 2², এরকম কত পর্যন্ত বসাবা n। এটা বুঝাচ্ছি এখানে k এর জায়গায় লোয়ার লিমিট কোনটা বসাবা, মানে 1 থেকে বসাবা, আপার লিমিট কোনটা বসাবা, n পর্যন্ত বসাবা। ওকে, আসো এখন অঙ্কে যাই। তাহলে এখন আসো 3 নম্বর অঙ্কে যাই।
3 নম্বর অঙ্কে কি বলছে, সামেশন অফ কে কিউব সমান 784। এই কে কিউবটা মানে কি, কে এর মান তুমি 1 থেকে n পর্যন্ত বসায় যোগ করলে যেটা পাবা, একটু আগে তোমাদের যেটা দেখাইছি। আর বইলা দিছি এখানে এই যে nটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মনে আছে তো 1 2 3 4। আমাকে বলছে হলে সামেশন অফ কে স্কোয়ারের মান নির্ণয় করতে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিটা দেয়া আছে, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। ওকে, তাইলে আমি কি লিখতে পারি, আমি এটা লিখলাম সামেশন অফ কে কিউব, কে ইকুয়াল টু 1 থেকে n হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তাই না? এটা তো বলেই দিলাম। তাহলে দেয়া আছে, আমি এটাই লিখতেছি, দেখো সামেশন অফ কে ইকুয়াল টু 1 থেকে n, কে কিউব সমান 784। তারপরে আমরা কি করতে পারি, এই জায়গাটায় দেখো লিখতে পারি না, 1 কিউব 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব সমান 784। ওকে, তোমরা তোমাদের বইয়ে 13 নম্বর অধ্যায়ে যাবা, এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্রটা দেয়া আছে। একটু আগে বললাম না যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 কত n কিউব, এরকম স্বাভাবিক সংখ্যার ঘনের তোমার বইয়ে সূত্রই দিয়ে আছে, ডিরেক্ট তুমি এই সূত্র ইউজ করতে পারো। অর্থাৎ 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, কিউবের সমষ্টি কত হবে, সূত্রটা হলো n প্লাস 1/2 হোল স্কোয়ার, n প্লাস 1/2 এর উপরে হোল স্কোয়ার, এটা হলো স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র। তাহলে এই সূত্রটা আমরা ডিরেক্ট বসাইছি, যে কিউব পর্যন্ত সমষ্টির সূত্র কত, n প্লাস 1/2 হোল স্কোয়ার, যে সেকেন্ড ব্র্যাকেট সমান 784। তারপরে আমরা কি করে দিচ্ছি, বর্গমূল করে দিচ্ছি, এখানে উভয় সাইডে বর্গমূল করে দিচ্ছি। বর্গমূল করলে এটা রুট স্কোয়ারে কাটা যাবে, আর এটাকে রুট ওভার করে দিলে পাবা 28, রুট ওভার 784 মানে 28। তাইলে এই যে এটা ক্রস গুণন করে দিচ্ছি, n প্লাস 1, এই দুইটা 28কে গুণ করলে কত হবে, 56। এটাকে গুণ করে দিচ্ছি n স্কোয়ার প্লাস n দ্বারা n প্লাস 1কে গুণ, n স্কোয়ার প্লাস n সমান 56, বা n স্কোয়ার প্লাস n, এই 56টা এই পাশে আসলে কিন্তু মাইনাস। ওকে, তারপরে দেখো n স্কোয়ার, এটাকে আমি মিডিল ফ্যাক্টর করতেছি, প্লাস 8n মাইনাস 7n মাইনাস 56 ইকুয়াল টু 0। এবার মিডিল ফ্যাক্টর করলে আমি পাবো n প্লাস 8 n মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি জানি, হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0, n প্লাস 8 ইকুয়াল টু 0 বা n এর মান পাবো -8, আর n মাইনাস 7 ইকুয়াল টু 0, n এর মান 7। তাহলে এই n ইকুয়াল টু -8 কিন্তু ব্র্যাকেটে দিয়ে দিবা, গ্রহণযোগ্য নয়, কারণ আমাকে বলে দিছে এই যে n এর মানটা কি স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা কি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, কখনো ঋণাত্মক হয় না, অর্থাৎ -8টা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা লিখতে পারি আমার পদ সংখ্যা বা আমার n এর মান কত, 7। অর্থাৎ এখানে কতগুলো সংখ্যার কিউব করলে তুমি 784 পাবা, 7টা। এটা তোমার রাফ বলতেছে, অর্থাৎ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব প্লাস 6 কিউব প্লাস 7 কিউব, এই সবগুলো যদি যোগ করো তাহলে তুমি পাবা 784। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘন যদি যোগ করো তাহলে তুমি পাবা 784। তাহলে n এর মান আমি কত পাইলাম, 7। এখন দেখো আমাকে বাইর করতে বলছে কিন্তু এইটার মান, আমাকে এই ডাটা থেকে আগে কতটুক পদ বা n এর মান কত সেটা বের করতে হবে, বের করে আমাকে আবার লিখতে হবে সামেশন অফ কে ইকুয়াল টু 1 থেকে n কে স্কোয়ার সমান কি, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 কত হবে, n স্কোয়ার। এইটারও সূত্রটা তোমার বইয়ে আছে, 1 থেকে n পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি, সূত্রটা হলো n প্লাস 1 টুয়াইস n প্লাস 1/6, এই সূত্রটা বইয়েই আছে, ডিরেক্ট ইউজ করবা। তাহলে এখানে n এর মান আমরা আগে বের করছি, n এর মান কত, 7 বসায় দিচ্ছি, 7 প্লাস 1, 2 ইন্টু 7 প্লাস 1, তাহলে 7 ইন্টু 8 ইন্টু কত হবে, 7 দুগুণা 14 আর 1 15, তাহলে 7 ইন্টু 8 ইন্টু 15 মানে 840/6, এটাকে ভাগ করলে তুমি কত পাবা, 140। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত পাবা তুমি, 140। এটাই তোমার কাছে জানতে চাইছে। আশা করি তোমরা এখন থার্ড উইকের যে অ্যাসাইনমেন্টটা আছে সেটা মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবা, জিনিসটা বুঝে বুঝে করবা। বুঝে বুঝে করার অর্থ হচ্ছে কি, অ্যাসাইনমেন্টটা দিছেই কিন্তু এই কারণে যাতে তুমি কি করতে পারো, বুঝে বুঝে অঙ্কটা করতে পারো। ওকে, আর এই অ্যাসাইনমেন্টটা এমনভাবে তৈরি করছে যদি ঠিকমতো বুঝতে পারো, এই অধ্যায়ের অনেক জিনিসই তোমার কাছে বা অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর আবার একটু বলি, তোমরা একদম হুবহু আমারটা কপি করার দরকার নাই, ক্যালকুলেশন বা সূত্র টুত্র ঠিক রেখে বাংলা কথাগুলো একটু এদিক সেদিক করে লিখবা, কারণ এটাকে বলছে কিন্তু তুমি জিনিসটা বুঝে তোমার মতো আনসার করো। ওকে, আশা করি তোমরা এখন এই আনসারটা সঠিকভাবে এবং শুদ্ধভাবে দিতে পারবা। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।